আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজারের সুগন্ধা বিচে। পুরো দিনের অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। কিভাবে আমরা এখানে সময় কাটালাম, কি দেখলাম, কি খেলাম, সব দেখাবো। তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমরা কক্সবাজারে এসে পৌঁছেছি রাতের বেলা। তখন প্রায় ভোর 4টা। এত ক্লান্ত ছিলাম যে হোটেলে উঠে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো তখন ঘড়ি কাঁটা বলছে 6টা থেকে 7টা বাজে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে, কক্সবাজারের ফার্স্ট ডে। তো এখন আমরা বের হব, বের হয়ে একটু নাস্তা করবো। এখনো নাস্তা করি নেই। আয়সা যে ঘুমন দিয়েছি, আল্লাহ 11:30 বাজে গেছে। তো চল, এটা কার এই যে ফোন। তো এখন একটু বিচে যাবো, বিচে যেয়ে দেখি। চলেন বিচের ভিউ দেখি। যে আমরা আসছিলাম 2022-এ আসছিলাম 4 জন। আর ট্রেন রোডেই আসছি, কিন্তু হোটেলটা চেঞ্জ হয়েছে। বিচ ভিউটাও তখন ভালো দেখা যেত, এখন তো বিচ ভিউটা অত ভালো দেখা যায় না কারণ কুয়াশার জন্য। কিন্তু ওই বিচ ভিউ দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু গোপ্রোতে এতটুকু জুম করে দেখানো যায় না। ফোন হলে বোঝানো যেত যে আচ্ছা আমরা একটু পরে যাই দেখে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন মামা। দেখি ভাই, এটা দেখি ভাই, দেখি না, এটা ওইটা সাদাটা। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। এটা কেমন ঠান্ডা, সুন্দর হয়েছে। সুন্দর লাগতেছে মামা, এদিকে তাকা, দেখছস হেভি লাগতেছে। আমাদের হোটেলটা সুগন্ধা বিচের খুব কাছেই, তাই বাইরে এসে আশেপাশের দোকানপাট দেখতে শুরু করলাম। এখানের দোকানগুলো একদম জমজমাট, মানুষের ভিড়ও বেশ। এখানে নাস্তা হিসেবে হালকা কিছু খাওয়া হলো। কক্সবাজারে এসে এনার্জি না থাকলে দিনটা ঠিকমতো উপভোগ করা যায় না, তাই ভালো করে নাস্তা করাই সেরা পরিকল্পনা। নাস্তার পর এবার সুগন্ধা বিচের দিকে হাঁটা। এখানে আসলেই এমন অনুভূতি হয় যেন প্রকৃতি আপনাকে আলিঙ্গন করছে। ঢেউয়ের শব্দ, বালির স্নিগ্ধতা আর চারপাশ কোলাহল সব মিলিয়ে একদম দারুণ লাগছে। এই মামা, এটা গাধা না ঘোড়া? আরে আমি কি জানি বেটা, এই জায়গায় গরম লাগে। আস্তে 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 মেলায় হারিয়ে যাওয়া ভাইটার মতো লাগতেছে। পছন্দ হয় না? কি দেখতেছেন, কালো দেখে দেখবেন। এই যে ওইটাই তো কালো ডালো। হ্যাঁ কালোটা ইচ্ছা मेरे ভালো লাগে। फोटो में अच्छा है, हम अंदर क्या देखना पड़ रहा है, अच्छा है हम अंदर। কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করার পর এখন হোটেলে ফিরলাম, কারণ জুম্মার নামাজ পড়তে হবে। শুক্রবারের দিন তো আর এমনিতেই যায় না। পাঞ্জাবি পড়লাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে যখন ফেরত এলাম তখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে। কক্সবাজারের খাবারের স্বাদ অন্যরকম, তাই আজকের লাঞ্চে একটি স্পেশাল কিছু নিলাম।
এখানে মাছ আর সামুদ্রিক খাবারের স্বাদ সত্যিই দুর্দান্ত, একদম ফ্রেশ আর মজাদার। লাঞ্চ শেষ করে পুরো বিকেলটাই কাটালাম সুগন্ধা বিচে। এখানে সূর্যটা মিস করা যাবে না। এরে বনু, নাম কি? নাম কি তোমার? ইব্রাহিম। নাম মোহাম্মদ শাকিব। সাকিব। তোমার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আমরা এখন যাচ্ছি কক্সবাজারের সাগরের দিকে। হ্যাঁ, বল আর কি বলবো, বলো। আপনি বলেন। একটা গান গাও, সুন্দর করে একটা গান গাও। না, এখন গান গাওয়ার গান গাইতে পারো না তুমি? জি না। কি লিগা? কোন গান গাইতে পারো তুমি? আমি জানি। হ্যাঁ, গান গাওয়ার সময় এখন। বুঝি নাই। সিঙ্গেল শুধু ওটা গাড়ি চালাবি? হ্যাঁ গাড়ি এটা তো ইয়া সোহাগ ভাই চালাতে চাইছিল, কয় ওরা আয় না একটু চালামু, কয় টাকা নেয় কি আসে বিষয়। চালাবি গাড়ি? না আমি বন্ধু, আমি এই গাড়িগুলি চালানোর অভ্যস্ত না, আমি ডাইরেক্ট মেইন গাড়ি চালাম, কি গাড়ি? একদম বড়টা। না রাব্বি, রাব্বি কি চালাইলে চালা। কয় টাকা? 300 আর 600 কত? রাউন্ড এটা একদম ওই বীজ, একদম নিসর্গ বীজ। ইনানি বিচ। হ্যাঁ, নিসর্গ। নিসর্গ এটা কোনটা? ওই বড় বিল্ডিং দেখতেছেন না, ওই জায়গাতে ঘুরে আসবেন। 300 টাকার কম হয় না? পাবো 30 টাকা পাবো। আর ছোটটা দিলে? হ্যাঁ, ছোটটা দিলে? ছোট 300 টাকা। 300 টাকা কতটুকু এটা? ছোট হচ্ছে ওইখান থেকে, কোনটা? আমি তো ওই দেখতাছি না। ওই বাগান দেখতেছেন না, ওই আকাশ দেখা যায়। বাগান আকাশ কই, আকাশ তো পরে। যাও বাগান এই যে এটা, ওইটা, এই যাও বাগানটা। হ্যাঁ ওইটা ওইটা লাস্ট আর থেকে। তুমি আমগো আর আগেরটাতে নিবে কোনটাতে? হ্যাঁ? এই যেটা 600 টাকা ওটাতে কোনটা? ওইটা তো নিসর্গ, ওই বড় বড় বিল্ডিং ওই দেখতেছেন না, সাদা বিল্ডিংটা। ওইটার পর থেকে ঘুরে আসবে। তোমার আমার অনুভূতি অনেক বেটার, কারণ হচ্ছে এর আগেও অনেকবার আসছি, আর প্রতি বছর না হইলেও 2-1 বছর পর পর আসা হয়। আর আমরা লাস্ট আসছিলাম ওই 2 বছর আগে, 2 বছর বা 2.5 বছর আগের কথা। তখন আসছিলাম, তখন হেভি মজা পাইছি। অফ সিজনে আসছিলাম, তো অফ সিজনে হেভি মজা হয়, কারণ পানিতেও নামা যায়, সব কিছুই এভরিথিং ঠিক থাকে। আর বর্তমানে হচ্ছে যেই এই জিনিসটা আর কি, মানে বর্তমানে যে ক্রাউডটা, এই ক্রাউডটার কি মানে আমরা ঢাকা থেকে আসি হচ্ছে ক্রাউড যেন না থাকে, এর জন্য আমরা ঢাকা থেকে আসি। বাট এখানে এসে যদি আমরা সেই ক্রাউডটাই পাই, তো মজাটা ওরকম থাকে না। তো এই জন্য একটু মনটা খারাপ, বাট ভালো লাগতেছে, পরিবেশটা খুবই ভালো লাগতেছে। আমরা এখানে আসি বাসে, এটা আমাদের খুব ভালো হয়েছে, কারণ বাইক নিয়ে আসলে পুরো অবস্থা খারাপ হয়ে যেত। কালকে রাতে তো আমরা পুরো টের পাইছি। আর কি, এখন একটু এনজয় করি বিষয়গুলা, আর ফুটেজগুলো একটু, এরিয়াল ভিউটা একটু দেখেন। কিছু বলবেন না? ক্যামেরার পিছনে তো থাকলেন, কিছু বলেন। আমার আসলে কোনো মনে নেই, আমার মাল খাবো এটা। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ইয়া বন্ধু, একদম সোনালী আলো ঢেউয়ের সঙ্গে মিশে যাচ্ছে, এক কথায় অসাধারণ দৃশ্য। বিচে হাঁটার সময় মনে হলো জীবনের ছোট ছোট আনন্দগুলো এখানে লুকিয়ে থাকে। সমুদ্রের পাশে সময় কাটানোর মজাই আলাদা। তো এখন আমরা খেতে আসছি হচ্ছে মালাই চা। এটা কি বলে, আমাদের হোটেলের পাশেই সব। তো মালাই চা, হ্যাঁ মালাই চাটা একটু দেখি। ভাই বানানো শেষ? তো মালাই চাটা বানানো শেষ আমাদের জন্য। তো আমরা আসছি হচ্ছে, তো অনেক ঠান্ডা পড়ে গেছে এখানে, আর দিনের বেলা লাগে গরম আর রাতের বেলা লাগে ঠান্ডা। তো এই হচ্ছে অবস্থা। আপনারা তো জানেনই এই চাটা বানানোর পদ্ধতিটা কি। পদ্ধতিটা হইলো, এই যে কাপটা দেখতেছেন না, এই কাপটা আগে পোড়ায় না, আগুনে পোড়ায়, তারপরে আবার ঠান্ডা পানিতে আবার ইয়ে করে, পাশে আগে আগুনে বয়েল করার পরে তারপর আবার এটাকে পরিষ্কার করে তারপরে এটার মধ্যে চা ডালে, তারপরে হচ্ছে ফ্লেভারটা পাওয়া যায়। আর এটার মধ্যে দেয় হচ্ছে বাদাম দেয়, তার পাশাপাশি হচ্ছে মালাই দেয়। মালাই তো মাছ দিতেই হয়। আর টেস্টটা হচ্ছে আমি 10-এ দিব 7। তুই কত দিবি? আমি 0। তুই কত দিবি 10-এ?
इसमें অনলি 5 তুই কত দিবি? হ্যাঁ ট্রেনে কত দিবি? স্যার আচ্ছা, তো এটা ছিল এই ছিল আমাদের রিভিউ, মানে চায়ের রিভিউ। আরে আম্মু কাজ দিয়ে দিছে বুঝছস, থানাকা নেওয়ার লেগে। আচ্ছা। থানাকা খুঁজতেছে, থানাকা তো আমি তো আর চিনি না, এখন ওনারা যেটা বলবো ওইটাই। না আমি যেটা বলবো এটা আপনি দেখে এখন উনি বলতেছে যে এই যে থানাকা যে কিনে না, এই তিলটা নাকি বড় হয়। পারবেন এক মিনিট হ্যাঁ অবশ্যই করতে পারবে। না দেখবো একটা আছে ওখানে আছে এখানে এক নম্বর নাই ওর থেকে সব 2 নম্বর জিনিসগুলো দুইটা দেখে দাম শুনে চলে আসবে। আচ্ছা বাস তারপর আপনি কথা বলছেন এটা? এই 420 টাকা বলছি 350 টাকা রাখা যাবে লাস্ট বুঝছেন। ঠিক আছে, আপনি একটু দেখে তারপর আসেন, তারপর আমার এখান থেকে নিয়ে আচ্ছা আমরা যাওয়ার সময় নিয়ে যাবো না খালি এতটুকু আপনার হাত না হবে একটু ভালো করে পাওয়ার দিলে এটা ধরে প্রোডাক্টে। হ্যাঁ পরে ভিডিওটাতে ভালো ই করবে না কোনো দেখুন 19 20 নাকি এটা না না উনি ব্লগ করব টাকা কামাবো এই আরে টাকা আসে না ভাই, চেঞ্জ হলো মনে হয় কালারটা পরছনে দেখতো আপনার লস হইব দিবে একটু দেখি না আপনাকে একবারে দিয়ে দেখি ওই আপনি যে ছোটগুলো তারপর কোনো পরিবর্তন পাইছেন কিনা এটা বলবেন খালি এরপর আপনার হাতে একটা চুজ করে পুরো দেন আপনি কারণ দানা তো অনেক গিলি নাকি রাতে হইব না কিছু হইছে কিনা দেখেন না চেঞ্জ হয় নাই এটা মনে হয় জাস্ট বাই কিউরিসিটি, কথা বুঝেন নাই এইটাই, আর কিছু না। থাকতে পারে সমস্যা আপনারা দূর আমি দূরান্ত ট্রাই থেকে করতে আসেন পারুম ভাই কিছু মনে না করেন মুক্তা পাবেন ওই যে মাঝখানে যেটা পাথর আছে না এটা এখানে আগুন দেন না তাহলে কোথায় দিব না এটা তো পাথরের রক দিয়ে বাঁধানো শুধু ও মুক্তায় আচ্ছা আচ্ছা দিবেন। ওটা ছিঁড়ে যাবে, মুক্তায় দিবেন মুক্তায় আপনি যেটা বলেন এটাতে দিব সমস্যা নাই কোনটা না না আচ্ছা টাকা বুঝছি বুঝছি ভাই। এখানে মাঝখানে পুরো এটা রক দিয়ে করা না থাক রকটা ছিঁড়ে গেলে ওইসে ঠিক আছে ভাই, ধন্যবাদ। প্রাইস কোনটা কত এটা আর এটা বক্স লাগবো এটা লয়ে আলো তাহলে এই বক্স আমরা এখন আছি করাইতে, তো আসছিলাম হচ্ছে আজকের জন্য আজকের জন্য আর কি যে আমরা ইয়ে নিছি, কালকে আমরা সি ফুডটা খাবো, সি ফুডটা ট্রাই করবো কালকে। প্রাইস রেঞ্জ প্রচুর হাই, মানে কি বলবো, এখানে 1:3 আছে সি ফুড, আর হচ্ছে কোরাল ফিশ আছে 1 কেজির নিচেই নাই, কোনো কিছু দেখতেছি না। তো আজকে রাতেরবেলা চিন্তা করছি যে ভাতটা কিছুই খাবো না, খাবো হচ্ছে তান্দুরি খাবো, তান্দুরির সাথে একটা নান নিব। তো আমরা পার্সেল নিয়ে যাচ্ছি, কারণ এখনো পর্যন্ত ক্ষুধা টুধা কিছুই লাগে নাই। তো 5টা তান্দুরি নিছি, আর হচ্ছে ইয়া নিয়ে নিছি 5টা তান্দুরি আর 5টা এই প্লেন নান না নিছি না, হ্যাঁ নান নিছি, প্লেন নান নিছি। এখানে নানের প্রাইসটা হচ্ছে 45 টাকা এই। তো করাই মামায় রাতে হবে খাবার, ভেইটুর উপরটা রাতে হবে খাবার। ওই যে আমাদের হোটেল সি কক্স। এই ছিল আমাদের আজকের দিন। কক্সবাজারের সুগন্ধা বিচে এসে দিনটা সত্যিই স্মরণীয় হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।